বাস্তব কথা, এখন বর্তমানে আমার বাড়ির দুইটা ছেলে কাতারে আছে, দুইটা না তিনটা ছেলে আছে। রিসেন্টলি গেছে মনে হয় 3 দিন 4 দিন আগে, সরি 3 মাস আগে। তারা খুবই মানবতার জীবনযাপন করতেছে। কেন? তারা ভাষা জানে না, তারা কোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এমন এক ভাইয়ের সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিনরাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কি কি ত্যাগ আর কি অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত নিয়ে নেই। আর হ্যাঁ, আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইয়ের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম, আমি আবুল কাশেম। আমার গ্রাম শাহিদাপুর, 5 নং ওয়ার্ড, 9 নং ইউনিয়ন, কচুয়া থানা, চাঁদপুর জেলা। আমি প্রথমে সৌদি প্রবাসী ছিলাম, বর্তমানে আমি কাতার প্রবাসী। তো আমি প্রথম বিদেশ যাওয়াটা ছিল প্রথম সৌদি যাওয়াটা ছিল মোটামুটি ফ্যামিলির মাধ্যমে। দ্বিতীয় যাওয়াটা সৌদি কাতার যখন যাই তখন আমি একলা, আমার ফ্যামিলি থেকে আমি খুব সার্ভাইভ করে বিদেশ যাইতে হয়েছে। তখনকার সময় 7.5 লক্ষ টাকা দিয়ে। এই টাকাটা আমাদের জন্য বহুত ব্যয়বহুল হয়ে যায়। তো যাই হোক, আমাদের প্রবলেম হয়েছে আমরা কিছু কাজ জানি না। বিদেশে যখন আমরা প্রবাসীরা যাই, আমরা কাজ জানি না। আমি সবার কাছে অনুরোধ করব, এই প্রবাসী গল্প চ্যানেলের মাধ্যমে সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা সবাই কাজ শিখবেন। ওই কাজ শিখেন ছাড়া কেউ বিদেশ যাবে না। বিদেশে কোথাও কোনো ফ্রিতেই টাকা পাওয়া যায় না, হাঁটলে টাকা পাওয়া যায় না। সেখানে আপনাকে যে কোনো কাজের বিনিময়ে টাকা দিবে। আপনি যদি কাজ না জানেন তাহলে আপনি একজন লেবার। একজন লেবারের বেতন একজন টেকনিশিয়ানের চেয়ে অর্ধেক কম, কিন্তু তার চেয়ে ডবল পরিশ্রম হয়। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সবাই কাজ শিখেন ছাড়া কেউ বিদেশ যাবেন না। আর আপনার এই প্রবাসী চ্যানেলের মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। এই 9 নং ইউনিয়নের ভিতরে আমরা একটা টেকনিক্যাল ক্লাব আকারে তৈরি করতে চাই। সেটা এইখানকার স্থানীয় যুবকদের সাথে, স্থানীয় ছেলেদের সাথে আমরা মিলে একটা টেকনিক্যাল বিভিন্ন প্রকার ইলেকট্রিক্যাল, ওয়েল্ডিং, প্লাম্বিং, টাইলস, বিশেষ করে বাসার উপরে আরবি। আমরা ম্যাক্সিমামে মিডল ইস্টে যাই। তা আমাদের কাজ হবে ভাষা শিক্ষা, তারপর বিভিন্ন প্রকার টেকনিক্যাল শিক্ষাগুলো দেওয়ার ব্যাপারে আমরা এই রিসেন্টলি খুবই 2-1 দিনের ভিতরে আমরা আলাপ আলোচনা করব। আমাদের 9 নং ইউনিয়নের সকল মানে ছেলেদের, বিশেষ করে যুবক ছেলেদের মাধ্যমে আমরা আলাপ আলোচনা করব, যেন আমরা একটা ট্রেনিং ইনস্টিটিউট করতে চাই। আমি আপনাদেরকে একটা গল্প বলতেছি, যে গল্প না বাস্তব কথা। এখন বর্তমানে আমার বাড়ির দুইটা ছেলে কাতারে আছে, দুইটা না তিনটা ছেলে আছে। রিসেন্টলি গেছে মনে হয় 3 দিন 4 দিন আগে, সরি 3 মাস আগে। তারা খুবই মানবতার জীবনযাপন করতেছে। কেন? তারা ভাষা জানে না, তারা কোনো কাজ জানে না। এখন আপনি বিদেশে গেলে আপনাকে কি করবে? আপনি প্রথমত হলো ভাষা দক্ষতা, দ্বিতীয়ত হলো আপনাকে কাজ জানতে হবে। তো সেই কাজটা আপনাকে শিখে যেতে হবে। কাজ জানলে ভাষাটা কোনো ফ্যাক্টর হয় না। যেমন এক্সাম্পল, আমাদের মুস্তাফিজ ক্রিকেটার, সে কিন্তু ভাষা জানে না। তো তাকে প্রশ্ন করেছিল, তুমি কীভাবে ক্রিকেট খেলো? সে বলছিল ক্রিকেটের একটা ভাষা আছে, সেই ভাষার বিনিময়ে আমি ক্রিকেটের ভাষায় আমি আদান প্রদান করি। তদ্রূপ আপনি যদি কাজ জানেন তাহলে আপনার ভাষা ফ্যাক্টর না। আবার যদি আপনি ভাষা জানেন, কাজ কোনো ফ্যাক্টর না। আপনি দুইটার একটা জানতেই হবে। তো সেই হিসাবে আমরা চেষ্টা করব সবাই মিলে বসে সমন্বিতভাবে ভালো একটা টেকনিক্যাল একটা, মানে যে কোনো একটা জায়গায়, নলুয়া বাজার হোক, 9 নং ইউনিয়নের যে কোনো এক জায়গায় ভালো একটা ট্রেনিং ইনস্টিটিউট করব আমরা ব্যক্তিগতভাবে। আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইয়ের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি।